হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি সিগন্যাল ফ্লো গ্রাফের আরো একটি প্রবলেম সলভ করব। মেইনলি আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। এরপরে আমরা কন্ট্রোল সিস্টেমের অন্য টপিকে চলে যাব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে এখানে আমরা একটা বিশাল একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কাজটা করবো, আগের ক্লাসগুলোতে আমরা ব্লক ডায়াগ্রাম থেকে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করে দেন মেথড ফরওয়ার্ড গেইন ফর্মুলার মাধ্যমে জিনিসটাকে সিম্পলিফাই করতাম। আজকেও এই কাজটাই আমরা করবো। অর্থাৎ তার জন্য আমাদের প্রয়োজন হবে এত বড় ডায়াগ্রাম থেকে ফার্স্টে আমাদের মার্কিং এর প্রয়োজন হবে। ঠিক আছে, সো আমরা মার্কিং শুরু করি। এই যে এইটা হচ্ছে এই নোটটা 1, দেন প্লাস কানেক্টিং পয়েন্ট এটা 2, দেন আরেকটা প্লাস কানেক্টিং পয়েন্ট এটা 3, এরপরে গেইন হয়ে আরেকটা প্লাস কানেক্টিং পয়েন্ট 4, দেন আমাদের নোড 5, দেন আমাদের আরেকটা নোড দেখতে পাচ্ছি এটা 6, দেন আমাদের জি3 পরে এই যে আরেকটা কানেক্টিং পয়েন্ট এটা 7, এখানে একটা নোড এটা আরেকটা কানেক্টিং পয়েন্ট 8, এবং ফাইনালি সি হচ্ছে 9। সবগুলা কানেক্টিং পয়েন্ট দিয়ে দিলাম। এখন আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে সহজেই কনভার্ট করতে পারবো। তো আর থেকে শুরু করি। ফার্স্টে এই দেখুন আর আমি দিয়ে দিলাম, আর এর জায়গায় একটা নোড, দেন কিছু নাই মানে ওই পাথের গেইন হচ্ছে 1। তো এইখানে আমি 1 গেইন দিয়ে আমি কোন পয়েন্টে ঢুকাইতে পারতেছি, আমাদের 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্টে কোনো প্লাস সাইন না দিয়ে একটা নোট দিব। ঠিক আছে, আর এটা ছিল আর এর জায়গায় 1 নাম্বার পয়েন্ট, দেন 2 নাম্বার পয়েন্ট। তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 3 নাম্বার পয়েন্টে কোনো কিছু নাই মানে গেইন হচ্ছে 1। তো এখানে 1 দিয়ে দিলাম, দিয়ে আমার 3 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্টের পর জি1 গেইনের মাধ্যমে আমাদের আসতেছে 4-এ। তো 3-এর পরে জি1 গেইন দিয়ে আমি 4-এ এন্টার করাইলাম। দেন 4-এর থেকে আমাদের 5 পর্যন্ত কোনো কিছু নাই মানে গেইন হচ্ছে 1। তো এই পাথে গেইন 1 দিয়ে আরেকটা নোট, এটা হচ্ছে 5। আরেকটা নোট এটা হচ্ছে 5। 5 থেকে 6-এর মাঝে আবার জি2 গেইন। তো 5 থেকে 6-এর মাঝে আমি জি2 গেইন দিয়ে 6 নাম্বার নোট দিলাম। 6 থেকে জি3 গেইনের মাধ্যমে 7 পাইছি। তো 6 আর 7-এর মাঝে মাঝে আমাদের জি3 গেইন এই 7 নাম্বার পয়েন্ট। 7 থেকে 8-এর মাঝে কিছু নাই মানে 1 গেইন, এটা হচ্ছে 8 নাম্বার পয়েন্ট। দেন 8 থেকে 9 নাম্বার পয়েন্ট পর্যন্ত কিছু নাই মানে 1 গেইন। এই হচ্ছে আমাদের ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ফুল ফ্লো। এবার আমরা ফিডব্যাক এবং আদার যে প্যারালাল সার্কিট গুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব আস্তে আস্তে। তো এখানে দেখতে পাচ্ছি 5 এবং 7, এখানে আমাদের আমাদের একটা পাথ আছে। ঠিক আছে, 5 এবং 7, তাহলে 5 আর 7-কে কানেক্ট করে দেই এই ডিরেকশনে। ডিরেকশন হচ্ছে এইদিকে, 5 থেকে 7-এর দিকে। তো 5 এবং 7-কে আমি কি করলাম, কানেক্ট করলাম, এবং এটা ফরওয়ার্ড ডিরেকশনে আছে। তো জি4 হচ্ছে গেইন, এখানে আমি জি4 গেইন দিয়ে দিলাম। দেন আমাদের কি আছে, এখানে দেখতে পাচ্ছি 6 এবং 3-এর মাঝে একটা নেগেটিভ ফিডব্যাক বিদ্যমান। 6 এবং 3, তাহলে এই যে 6 এখান থেকে আমাদের 3 পর্যন্ত আমাদের একটা নেগেটিভ গেইন। তো এটা হচ্ছে H1, যেহেতু নেগেটিভ ফিডব্যাক, তো H1 এর আগে অবশ্যই মাইনাস হবে, তাহলে মাইনাস H1 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের 8 এবং 4-এর মাঝে একটা নেগেটিভ ফিডব্যাক বিদ্যমান। 8 এবং কত, 4, 4, আর 8 এবং 4, তাহলে এই 8 এবং 4, এটাকে আমি নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে, নেগেটিভ ফিডব্যাকটা কত, 8 আর 4 H2, তাহলে মাইনাস H2 হবে যেহেতু নেগেটিভ ফিডব্যাক গেল। আর কি আছে, 8 এবং 2, এখানেও নেগেটিভ ফিডব্যাক। তো 8 এবং 2 এর মাধ্যমে ফাইনাল ফিনিশিং আমি দিয়ে দিলাম। তো এটার গেইন হচ্ছে 1, তো নেগেটিভ ফিডব্যাক মানে এটা হবে -1। হয়ে গেল আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফ। এবার আমরা দেখবো হচ্ছে ফরওয়ার্ড পাথ। ঠিক আছে, তো F1 ফরওয়ার্ড পাথ শুরু করি। আমাদের 1 × 1 ক্লিয়ার পাথ হচ্ছে এটা একটা, জি1 জি2 জি3 ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা। তো এটা আগে দিয়ে দেই, F1 = জি1 জি2 জি3। F2 অন্য কোনো পাথ আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। এই যে জি1 এর পর এই যে বাইপাস জি4 হয়ে আউটপুটে গেছে, এটা আরেকটা পাথ। তাহলে জি1 × জি4 হবে। ঠিক আছে, দুইটা ফরওয়ার্ড পাথ আমাদের হয়ে গেল, জি1 জি2 জি3 আর হচ্ছে জি1 জি4। এবার আমরা লুপের হিসাব করব, লুপ কতগুলো আছে দেখি আস্তে আস্তে।
লুপ 1 আমরা যদি দেখি সহজভাবে এক এক করে আস্তে আস্তে যাই। এই যে G1 G2 মাইনাস H1 এটা একটা, তো মাইনাস G1 G2 H1 এটা একটা, দেন লুপ 2 এদিক থেকে 1 G2 G3 1 ইন্টু মাইনাস H2, ঠিক আছে, অর্থাৎ G2 G3 মাইনাস H2 মানে হচ্ছে মাইনাস G2 G3 H2। দেন আমাদের এইদিকে একটা, এই যে এই পুরোটুকু একটা, অর্থাৎ G1 G2 G3 ইন্টু মাইনাস 1, তার মানে আসতেছে লুপ 3 হচ্ছে মাইনাস G1 G2 G3 G1 G2 H1, তারপর হচ্ছে G1 G2 G3 এগুলো সব নিলাম। তারপরে আর কোনো লুপ ইন্টারসেক্ট করতেছে কিনা এগুলো একটু ঠান্ডা মাথায় দেখে নিই। আমরা যদি এই দিক দিয়ে একটা পাথ আনি তাহলে কিন্তু আরো লুপ বিদ্যমান, ঠিক আছে। তো যেহেতু ফরওয়ার্ড পাথ এখানে একাধিক আছে, আমরা এই পুরোটুকু একটা নিছিলাম, বাট আমরা এখন যে কাজটা করব এই দিক দিয়ে আরেকটা পাথ নিয়ে দেখব। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি যে আমাদের প্রথমত এই বড়টাই আগে দেখি। তো বড়টা যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে লুপ নাম্বার 4, এটা হচ্ছে 1 ইন্টু G1 ইন্টু G4 ইন্টু 1 ইন্টু এই নিচের দিকে আসি ইন্টু মাইনাস 1, অর্থাৎ মাইনাস G1 G4, এটা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবে, নাহলে কিন্তু ভুল হবে। মাইনাস G1 G4 1 ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে এটাই আসতেছে মাইনাস G1 G4, এটা একটা গেল। এরপরে আমরা এই যে এইটা একটা লুপ পাইছিলাম এইটুকু, বাট আমরা যদি এখন 1 এর পরে এই দিক দিয়ে যাই তাহলে কিন্তু আরেকটা লুপ বিদ্যমান। তো এটা হচ্ছে লুপ নাম্বার 5। তো আসতেছে 1 ইন্টু G4 ইন্টু 1 ইন্টু মাইনাস H2 মানে হচ্ছে মাইনাস G4 H2। আর সেভাবে আমি দেখতে পাচ্ছি না এরপরে যদি কোনো লুপ নেই, ইন্টারসেক্টিং চলে আসবে, ঠিক আছে। মোটামুটি 5টার মতো লুপ এখানে আসতেছে। 1 2, আমি একটু চেক করে নিচ্ছি যেহেতু অনেক বড়, হ্যাঁ মোটামুটি 5টার মতো লুপ। তো আমাদের এই হচ্ছে টোটাল সিঙ্গেল লুপের হিসাব। এবার আমি দেখবো ডাবল লুপ আছে কিনা, টু নন টাচিং, ডাবল বলতে টু নন টাচিং লুপ আছে কিনা। তো L1 L2 থেকে কাউন্ট করি। L1 ছিল মাইনাস G1 G2 মাইনাস H1, আর হচ্ছে L1 এর সাথে L2 দেখতেছি মাইনাস G2 G3 H2। ক্লিয়ারলি এখানে এই যে অসংখ্য পয়েন্টে কয়েকটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তাহলে L1 L2 হবে না, নন টাচিং। এবার L1 L3, L1 হচ্ছে আমাদের কোন লুপটা, L1 হচ্ছে এই পুরাটুকু এক কথায়, ঠিক আছে। আর L3 হচ্ছে আমাদের মাইনাস G1 G2 G3 G1 G2 G3 মাইনাস, একটা মিনিট আমি একটু চেক করে নিচ্ছি, G1 G2 G3 ইন্টু এই যে মাইনাস 1 এইটা। তো এটাও কিন্তু ইন্টারসেক্টিং করে দিতেছে অসংখ্য পয়েন্টে, ঠিক আছে। তো L1 L3ও হবে না। এবার L1 L4, এখানে তো G1 কমন আছে, তো বুঝতেছি ইন্টারসেক্টিং হওয়ার চান্স আছে। দেখি L1 হচ্ছে মাইনাস G1 G2 H1, আর L4 হচ্ছে মাইনাস G1 G4, এই যে মাইনাস G1 G4, এই যে এই দুই পয়েন্টে তো টাচ করে যাচ্ছে, তো L1 L4 ও হবে না। L1 L5 এবার L1 হচ্ছে এই গোটাটুকু মাইনাস G1 G2 এই ছোটটুকু, আর L5 হচ্ছে আমাদের মাইনাস G4 H2 মানে হচ্ছে যে এইটুকু। তো এইখানেও ইন্টারসেক্ট করে যাচ্ছে, ঠিক আছে। এই যে এইখানে মাঝখানের এই পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করে যাচ্ছে। তো এই L1 এর সাথে সবগুলো দেখা হইলো। একইভাবে L2 এর সাথে কম্পেয়ার করে যদি দেখি L2 L3, এখানে এই যে G2 পয়েন্টেই টাচ লাগার চান্স আছে। দেখি L2 হচ্ছে আমাদের মাইনাস G2 G3 H2 G2 G3, এই যে এই লুপটা, এটার সাথে L2 এর সাথে আমাদের L3 হচ্ছে মাইনাস G1 G2 G3, এই যে G1 G2 G3
দেন এদিক দিয়ে 1 এই বড় লুপটা, এক কথায়। তো এটাও ইন্টারসেক্টিং করে যাচ্ছে। দেন L2 L4 যদি আমরা দেখি, L2 হচ্ছে কোনটা, G2 G3 H2, এই যে G2 G3 মাইনাস H2 এটা, আর হচ্ছে L4 হচ্ছে আমাদের কোনটা, মাইনাস G1 G4 মাইনাস এই G1 এর পর এদিক দিয়ে এসে এই যে G4, এই যে এই নোডে কাজ করে যাচ্ছে। তো L2 L4 হবে না। এরপরে L2 L5, L2 হচ্ছে আমাদের কোনটা, মাইনাস G2 G3 G2 G3 H2 এই মাঝের এই লুপটুকু, আর L5 হচ্ছে G4, অর্থাৎ এই পাত দিয়েই এই যে G4 হয়ে এদিক দিয়ে আরেকটা পাত। এটাও আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলোতে কাজ করে যাচ্ছে। তো L2 এর সাথেও হইলো না। এবার L3 এর সাথে L4 আমাদের এই যে G1 পয়েন্টেই টাচ লাগার চান্স আছে। G1 G2 G3, এই যে G1 G2 G3 মাইনাস G1 G2 লুপ 3, আচ্ছা, মাইনাস G1 G2 G3 ইন্টু 1 হয়ে এই যে বড় লুপটা। তো বড় লুপটার সাথে আলটিমেটলি G1 G4 যে লুপটা, G1 এর পরে G4 হয়ে এই বড় লুপটা, এটা তো টাচিং অবস্থায় অসংখ্য পয়েন্টে টাচ করতেছে। তো L3 এর সাথে L4ও হইলো না, L3 এর সাথে L5 এবার দেখবো। এইখানে আমাদের কমন লেটার নাই, তার মানে দেখতে হবে একটু G1 G2 G3, তাহলে এই বড় লুপটার সাথে আমার দেখতে হবে L5 হচ্ছে মাইনাস G4H2। তো মাইনাস G4H2, অর্থাৎ এইখান থেকে 1 ইন্টু G4 ইন্টু H2, এই যে এই পাথে কাজ করে যাচ্ছে G1 G2 G3 সাথে। তো L3 এর সাথে L5 হইলো না, একমাত্র এখন বাকি থাকলো L4 এর সাথে L5। তো এখানে দেখতে পাচ্ছি G4 টাচিং অবস্থায়, তো এটাও নন টাচিং, অর্থাৎ টু নন টাচিং লুপ অ্যাকচুয়ালি আমাদের শূন্য। সবগুলোই কিন্তু আমি বিন্যাস করে করে আস্তে আস্তে দেখলাম। তো আপনাদেরকেও কিন্তু এটা মাথায় ক্যালকুলেশন করতে হবে বেশি এগুলা, ঠিক আছে। শূন্য। তো আমাদের ডেল্টার ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। এই পর্যন্ত থামাই দিলেই হবে, কারণ টু নন টাচিং লুপেই শূন্য আছে। তো থ্রি নন টাচিং লুপ ওগুলার আর অস্তিত্ব থাকবে না। তো আমাদের 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ গুলা দিয়ে দেই, তাহলে প্লাস হবে, প্লাস G1 G2 H1 প্লাস G1 G2, সরি G2 G3 H2 প্লাস G1 G2 G3 প্লাস G1 G4 প্লাস G4 H2। ডেল্টা পাইলাম, এবার সামেশন অফ এফআই ডেল্টা আই বের করবো। তো ফরওয়ার্ড পাথ দুইটা আছে, তার মানে এটা ভ্যালু হবে দুইটা, F1 ডেল্টা 1 প্লাস F2 ডেল্টা 2। তাহলে ফর্মুলা সরাসরি বের করবো, বসাবো। তাহলে F1 এর ভ্যালু হচ্ছে G1 G2 G3, উপরে আগেই বের করে রাখছি। আর ডেল্টার ফর্মুলা কি ছিল, 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস ইন ডেল্টা 1 এর জন্য হবে F1। তো সেই ফর্মুলা যদি আমরা ফেলি, নন টাচিং লুপস ইন F1, তো F1 পাথ হচ্ছে আমাদের এই এই গোটাটুকু। এর সাথে দেখি এই যে 5টা লুপ আছে সবগুলোর মধ্যে কোনোটা নন টাচিং অবস্থায় আছে কিনা। তো লুপ 1 হচ্ছে G1 G2, অবশ্যই ফরওয়ার্ড পাথের সাথে টাচ করতেছে, হবে না। L2 হচ্ছে G2 G3, হ্যাঁ এটাও ফরওয়ার্ড পাথের সাথে টাচ করতেছে, কারণ G2 G3 এই যে এই অসংখ্য পয়েন্টে টাচ করতেছে। দেন L3 হচ্ছে G1 G2, হ্যাঁ এটাও টাচ করে যাচ্ছে, G1 G2 দেখেই আমি বুঝছি, কারণ G1 G2 তে ফরওয়ার্ড পাথ বিদ্যমান। দেন L4 হচ্ছে মাইনাস G1 G4, হ্যাঁ এই যে G1 পয়েন্টে টাচ করতেছে, G1 এর সাথে যে দুইটা নোড আছে, তো এটাও হবে না। L5 হচ্ছে মাইনাস G4, মানে হচ্ছে এই যে 1 বরাবর আইসা, আহ হ্যাঁ এই যে 1 বরাবর এইখান থেকে শুরু, G4 H2। তো এই যে এই পাথে এই 1 এর জায়গাটায় এখানে যে নোডগুলো আছে এখানে কিন্তু টাচ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এটার জন্য ডেল্টা 1 এর ভ্যালুটা হবে 0। তো 1 মাইনাস 0 প্লাস F2 এর ভ্যালু G1 G4 ইন্টু এটাও হিসাব করবো 1 মাইনাস
কত ফর্মুলা সামেশন অফ নন টাচিং লুপস ইন F2 পাথ। তো F2 পাথ হচ্ছে G1 G4, অর্থাৎ এখান থেকে এইটুকু হুবহু আইসা জাস্ট এই G2 G3 জায়গায় G4 দিয়ে রিপ্লেস হবে, এই হচ্ছে পার্থক্য। তো এখানে দেখি একইভাবে আমাদের লুপগুলো সব কম্পেয়ার করি। লুপ নাম্বার 1 G1 সরি -G1 G2 H1 -G1 G2, হ্যাঁ টাচ করে যাচ্ছে যে এই পয়েন্টটুকু তো কমন আছে, তো এটা হবে না। লুপ 2 -G2 G3 G2 G3 দিয়ে পাস করাইতে হলে এই নোটকে পাস করাইতে হবে, আর এই নোট আমাদের ফরওয়ার্ড পাথের অংশ, ঠিক আছে, তো এটাও হবে না। তারপরে লুপ 3 G1 G2 G3 G1 মানে এই পাথ দিয়ে এই পাথ তো কমন আছেই, তো এটাও হবে না, নন টাচিং লুপ। লুপ 4 হচ্ছে -G1 G4, আবারও G1 কমন পড়ে যাচ্ছে, হবে না। লুপ 5 হচ্ছে -G4 H2, অর্থাৎ এই 1 ইন্টু G4 ইন্টু -H2, তো এই যে এইটুকু পার্ট তো কমন আছে, অর্থাৎ এই দুই নোডে কোনোভাবে টাচ লাগবে, অর্থাৎ কোনো নন টাচিং লুপ নাই, তো এটাও হবে শূন্য। আলটিমেটলি এটার রেজাল্টটা দাঁড়াচ্ছে G1 G2 G3 প্লাস G1 G4। তাহলে আমাদের এখন সবকিছু জানা। এখন ট্রান্সফার ফাংশন আমরা বের করতে চাইলে PS ইজ ইকুয়াল টু CS বাই RS ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, সামেশন অফ FI ডেল্টা I ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে সামেশন অফ FI ডেল্টা এর ভ্যালু হচ্ছে এই উপরেরটা G1 G2 G3 প্লাস G1 G4, আর নিচে বসবে ডেল্টা। ডেল্টার ভ্যালু হচ্ছে এই বিশালটা 1 প্লাস G1 G2 H1 প্লাস G2 G3 H2 G2 G3 H2 প্লাস G2 G3 H2 প্লাস G1 G2 G3 G1 G2 G3 প্লাস G1 G4 প্লাস G4 H2। এটা হচ্ছে আমাদের ফাইনাল এই ব্লক ডায়াগ্রামটার ট্রান্সফার ফাংশন। তো এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।